রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা নিলয় আলমগীরের। মডেলিং থেকে শুরু করে ছোট পর্দা কিংবা বড় পর্দা সব ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা আছে এই অভিনেতার। সম্প্রতি এক শুটিং সেটে চ্যানেল 24-এর সাথে আলাপ হয় এই অভিনেতার। প্রশ্ন ছিল, বর্তমানে অনলাইনে ভিউ তালিকায় উপরের দিকে থাকে নিলয়ের নাম, বিষয়টা কেমন লাগে তার কাছে? এটা তো অবশ্যই ভালো লাগে। আসলে এই ভিউটাই হচ্ছে যে মানুষ দেখছে, নাটক দেখে, ভালো লাগে, একটা দেখে ভালো লাগার পর আরেকটা নাটক দেখে। এটা তো ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টের জন্যই ভালো লাগবে, কারণ হচ্ছে কাজগুলো তো দর্শকদের জন্যই করা। সো দর্শকরা দেখলে ভালো লাগে অনেক বেশি। নাটকে অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান নিলয় আলমগীর ফিল্মস নিয়েও ব্যস্ততা এই অভিনেতার। জানালেন, ইচ্ছে আছে এখান থেকে বড় কিছু করার। আমাদের চ্যানেলটা তো শুরু করেছিলাম 2017-এ। শুরু থেকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থা, রেগুলার নাটক যাচ্ছে, দর্শক পছন্দ করছে এবং দর্শকের একটা আস্থার জায়গা তৈরি হয়েছে যে এই চ্যানেলে একটা নাটক আসলে সেটা দেখলে আমাদের ভালো লাগবে, পছন্দ করব। সো এখান থেকে রেগুলার সবাই দেখছে নাটকটা। ওভারঅল আমার কাছে মনে হয় যে আমরা তো অ্যাক্টিং করি বা আমাদের মিডিয়াতে যারা কাজ করে তাদের সবারই হচ্ছে ডিফারেন্ট বিজনেস বা পাশে কিছু থাকে। তো আমি ভাবলাম যে আমি তো আসলে অন্য কিছু বুঝি না বা করতেও পারবো না, সো মিডিয়া রিলেটেড কিছু একটা করি। সো এই জন্যই আমার এই প্রোডাকশন হাউসটা আরও কন্টিনিউ করা বা আরও বড় কিছু করার ইচ্ছা আছে সামনে। বর্তমানে নাটক নিয়ে ব্যস্ততায় বড় পর্দা নিয়ে আপাতত ভাবছেন না বলে আলাপচারিতায় জানালেন নিলয় আলমগীর। আমি তো লাস্ট 3 ইয়ার্স খুব বেশি নাটক করছি, অনেক ব্যস্ত থাকতে হয়। তো আমি ফোন খুব একটা রিসিভ করতে পারি না, যে ফোন আসলেও ধরতে পারি না। তো ওই জায়গা থেকে আসলে যাকে আমার দরকার হয় তাকে আমি ফোনে নিয়ে নিই আর কি, ফোনে কথা বলি। সো কেউ যদি খুঁজেও থাকে আমি আসলে বলতে পারবো না। আর সত্যি কথা বলতে যে 3 বছরের মধ্যে আমার কোনো সিনেমার অফার আসে নাই। এই অভিনেতার চাওয়া, বর্তমানে যেভাবে কাজ দিয়ে দর্শকদের ভালোবাসা পাচ্ছেন, আগামীতেও তা ধরে রাখতে চান। না, এটা আমার ব্যক্তিগত ভালো লাগা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। অ্যাক্টিভ থাকি তাহলে আমার কাছে মনে হয় যে